পচন ধরা হাত নিয়ে রাস্তায় যেন মৃত্যুর অপেক্ষায় ছিলেন এই নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক পোস্টের বরাতে জীবন বাঁচল মানসিক ভারসাম্যহীন এই নারীর। ওনার শরীরের যে মাংস হাতের, সেখানে মাংস তো নেই, বরঞ্চ হাড়গুলোও ছিদ্র করে ফেলছে, যে পোকাগুলো ওনার হাতে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখতে পাই যে উনি হাতে ঘা অবস্থায় ফরিদপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। গত 25 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভাইরাল পোস্ট ফরিদপুরের স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে এক অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক অবস্থার কথা। এরপর মানুষ মানুষের জন্য নামের একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসেন তার জীবন বাঁচাতে। ওনার হাতের যে একটা বিবর্ষ অবস্থা ছিল, পোকা ছিল, শত শত হাজার হাজার পোকা দেখা গেছে ওনার হাতে। যখন আমাদের দৃষ্টিতে আসে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের আরো কিছু পরিচিত ভাইরা আছে, তারা মিলে আমরা ফরিদপুর মেডিকেল কলেজে ওনাকে আনি। নাম না জানায় তাকে ফুলি নামে ডাকেন অনেকে। আমরা যেহেতু তার নাম জানি না, ফুলি নামে তাকে চিনি। একটি হাতে পচন ধরে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল ফুলি। হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান তার হাতের সংক্রমণ এতটাই গুরুতর যে জরুরি অপারেশন ছাড়া তার জীবন বাঁচানো সম্ভব নয়। জীবন বাঁচাতে জরুরি অপারেশনের মাধ্যমে তার আক্রান্ত হাতটি কেটে ফেলা হয়। ডাক্তারদের পরামর্শ ছিল যে যদি ওনার দ্রুত হাতটা এখান থেকে কেটে না ফেলে, তাহলে ওই পচনটা আর উপরে উঠতে পারে। ডাক্তারদের সিদ্ধান্ত অনুযায়ী ওনার হাতের ওই পচা অংশটাকে কেটে ফেলতে হয়। গত 4 মে অপারেশনের পর নিয়মিত পর্যবেক্ষণ ও মানসিক ভারসাম্যহীন নারীর শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। যেহেতু উনি মানসিক ভারসাম্যহীন, আমাদের ভলেন্টিয়াররা দিন এবং রাত, আমাদের একটা ভাই আছে, একটা বোন আছে, তারা রাতেও ছিল, ভাইরা রাতেও ছিল, কারণ উনি ব্যান্ডেজগুলো খুলে ফেলতো। এই ধরনের সমস্যায় আমরা পড়েছি, যে জন্য দিন রাত এক করে আসলে ওনার পাশে আমরা থেকেছি। পরম মমতায় মানসিক ভারসাম্যহীন নারীকে ঔষধ সেবন থেকে শুরু করে খাবার খাওয়ানো, গোসল করানো সহ তার সেবা করে যাচ্ছে সংগঠনটি। অবসর সময়ে এই মানসিক ভারসাম্যহীন নারীর সাথেও খুনসুটিতে মেতে উঠছেন তারা। তাদের এই পরম মমতায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই নারী। আমাদের ভলেন্টিয়াররা ওনাকে নিজের পরিবারের মতো করে ভেবে ওনার চুল কাটা থেকে শুরু করে নিয়মিত গোসল, খাওয়া দাওয়া 3 বেলা, এছাড়া ঔষধ সহ ওনার সাথে আমরা আনন্দমুখর একটা পরিবেশ তৈরি করে ওনাকে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছি। আগের থেকে ফুলি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, মানসিক দিক দিয়েও একটু সুস্থ হয়েছে ফুলি। এখন কথা শুনে আমাদের। এখন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের একটাই প্রচেষ্টা, তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। এই ফুলিকে যদি কেউ চিনে থাকেন বা এর পরিচয়টাকে কেউ জেনে থাকেন, তাহলে আমাদেরকে পরিচয় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এখন চাই ফুলি যেন ওর মিডিয়া বা কোনো সহৃদয়বান ব্যক্তির মাধ্যমে ফুলি যেন তার ফ্যামিলির কাছে পৌঁছে যায়। এইভাবে আর কতদিন।